আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকমের আটা, ময়দা, সুজি, ডিম ছাড়াই খুবই মজার মালাই কেক রেসিপি। আর এই কেকটা যে কতটা টেস্ট আর কতটা নরম তুলতুলে, এটা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। তো চলুন রেসিপি দেখি। এই কেকটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি। এখানে আমি কিছু পাউরুটির স্লাইস নিয়েছি। এখন এই পাউরুটির স্লাইসগুলোর যে সাইডের ব্রাউন অংশটা আছে সেটা কেটে নেব। তো এইভাবে আমি সবগুলা পাউরুটির স্লাইস কেটে নিব। এখন এই পাউরুটির স্লাইসগুলো আমি চুলায় একটা তাওয়া বসিয়ে হালকা একটু সেঁকে নিব। চুলার আঁচটা একদম লোতে রেখে তারপর এই স্লাইসগুলো ভেজে নিতে হবে, যাতে ওপরে কোনো কালার চলে না আসে, যেন কোনো কালার চলে না আসে। বেশ হয়ে গেছে। আমি এভাবে সবগুলা একটু করে সেঁকে নিব। এখন এই পাউরুটির স্লাইসগুলো আমি একটা ডিশের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি একসাথে 4টা করে দিয়ে দিচ্ছি। পাউরুটির স্লাইসগুলো আমি এই ডিশের মধ্যে রেখে এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে আমি একটু ক্যারামেল তৈরি করব। তো এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা যখন এরকম গলতে শুরু করবে তখন একটু নেড়ে দিব। ক্যারামেলের মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। এটা খুব বেশি কালারিং করা যাবে না, তাহলে তিতা লাগবে। তো আমি এখানে 1 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। আর এটা পুরোই ফুল ক্রিম, মানে এখান থেকে কোনো সর বা কোনো কিছু তোলা হয়নি। তো ফুল ক্রিম দুধটাই নেওয়ার চেষ্টা করবেন। তো ক্যারামেলের সাথে নেড়েচেড়ে দুধটা মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এতে করে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা। তো একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এতে করে মালাইটা খেতে খুবই মজা হয়। আর হাতের কাছে না থাকলে স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে তারপর ঘন করে নিতে হবে। দুধটা জাল করতে করতে যখন দেখবেন একটু ঘন হয়ে আসছে, মানে আমরা রসমালাইয়ের জন্য যেরকম মালাইটা ঘন করি ঠিক ওই রকম হবে। আর অনবরত নাড়তে হবে যাতে তলানিতে ধরে না যায়। তো আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে মালাইটা খুব ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। মালাইটা হয়ে গেছে। এটা আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি যে পাউরুটির স্লাইসগুলো রেখেছিলাম এখন সেই পাউরুটির উপরে এই মালাইটা ঢেলে দেব। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে যত বেশি বাদাম আর কিশমিশ দেওয়া যায় এই কেকটা খেতে কিন্তু ততটাই টেস্ট হয়। এখন এই কেকটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো 1 ঘন্টা আমি এই কেকটা ফ্রিজের ভিতরে রেখে দেব। 1 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন 1 ঘন্টা পর এই কেকটা একদম মালাইটা শুষে কিন্তু একদমই নরম হয়ে গেছে আর খেতে অসম্ভব মজা হয়েছে। আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট আর নরম। ঝটপট এরকম মালাই কেক কিন্তু সবাই বাসায় তৈরি করে খেতে পারেন, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।